ও মেজো জয়া, যাই দিদি। আমি কতক্ষণ প্রসাদটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো? আর দাও কি দাঁড়া সিঁদুরটা পড়ায়। দিনটা দেবে যে করিস না তুই। হাঁকার 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 দিন দিন যেন রাজরানী হচ্ছে। শ্বশুর রূপ দেখে গরিবের ঘর থেকে বউ করে এনেছিল বলে দেমাকে মেয়ে যেন মাটিতে পাই পড়ে না। প্রসাদগুলো তো বিলি করতে পারতিস। বারে তুমিই তো বলো ঠাকুর দেবতা নিয়ে ঘাঁটাঘাঁটি করার বয়স আমার এখনো হয়নি। তা তো হয়নি। তাহলে হ্যাঁ রে মিস ঠাকুরপো কাল অত রাতে ঘরে এলো, তুই কিছু বললি না? জিজ্ঞেস করেছিলাম, বললো কলকাতা থেকে বন্ধুরা এসছে, গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল। চোখে চোখে রেখো বুঝলে, তুমি যেমন ভাসুর ঠাকুরকে রেখেছো তাই না? আজকে না মশাই, তোমার ভাসুর ঠাকুরকে চোখে চোখে রাখতে হয় না, তাহলে চোখে চোখ রাখলেই যথেষ্ট। নিয়ে ধর চত চক চক। বলেছিল তোদের এই মোহনপুরে নাকি সব পাওয়া যায়। সব পাওয়া যায়, ছাই পাওয়া যায়। আমাদের কলকাতা থেকে আসাই ভুল হয়েছে। আমরা তোমাদের কোন অভাবটা পূরণ করিনি। একটি কচি পাঁটা, না বলছি তিনটা যেখানে কেটে গেল, এটি কচি পাঁটার দেখা পাওয়া গেল না। কচি পাঁটা কটা চাই? এই তোর কচি পাটা টাটা সব হবে। আমার নাম কি? কুমার রণেন্দ্র নারায়ণ, মেজ কুমার। আমি যখন পথে নেমেছি তখন তোর কচি পাটা জোগাড় করবো, তারপর জলস্পর্শ করবো। জলস্পর্শ নয়, বলো মুন্নি খা, রতন খা। আহারে কাল থেকে ফ্যান খাসনি, খিদে তো পাবেই। এই তো পেয়েছি। আরে বাপ কি নধর, আগে ধর। তোমরা কে গো? কি চাই? নাম তোর বাবা? আগে বনমালী। বনমালী ফিরে তোমাদের জমিগুলো চাষ করে যে গো। হ্যাঁ, বাবা কোথায়? আগে মাঠে, ডেকে আনবো? না 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 না, ডাকতে হবে না। শোন, এই পাটাটা আমরা নিয়ে যাচ্ছি। তোর বাবাকে বলিস মেজে কর্তার সঙ্গে দেখা করতে, কেমন? বলবি আমার সাথে? রতনকে তোমরা নিয়ে যেও না, ওকে মারবো। তোমরা রতনকে নিয়ে যেও না। আরে ও আমরা মাদুর গাড়ি চালা। বাবাকে বলবি আমার সাথে দেখা করতে। তোমরা ওকে নিয়ে যেও না। রতন, রতন তুই যাস নে। বাবুরা, রতন তুই ফিরে আয়। রতন কাল যে আমাদের বাড়ি ভাত রান্না হয়নি, ফ্যান কোথা পাবো বল? রতন তুই ফিরে আয়, তুই ফিরে আয়। আরে ছোট করবো, এত দেরি করে এলে? বাড়িতে পুজো, সবাই তোমার কথা ভাবছিল। আমার সৌভাগ্য। তা ওর বৌদি কোথায়? দিদি তুমি এখন রাধুনি অফিসের সঙ্গে মিশে লেগে ঢুকেছে। আর তোমার এই শাশুড়ি ঠাকুর? মা মাতৃ দর্শন করতে চাও? তাহলে সিঁড়ি ঠাকুর ঘরে চলে যাও। আচ্ছা, আগে মাতৃ দর্শনটা করে আসি, তারপর তোমার দেখাচ্ছি। তোর দাদা ওর এই সুটকেস থেকে কার ঘরে রেখে আসবো? হ্যাঁ না, আমার ঘরে রেখে। আচ্ছা ঠিক আছে মা, এবার তাহলে আমি চলি। আসুন ঠাকুর মশাই, ভালো কথা। চাটুর্য মশাই তো বেঁচে নেই, তন্ত্র ধারকের জন্য সব ব্রাহ্মণের ব্যবস্থা করুন, সময়টা নেই। আপনি কিচ্ছু ভাববেন না মা, আমি চন্দনপুরের শরৎমুখুজ্জে তন্ত্ররত্ন মহাশয়ের সঙ্গে কথা বলেছি, তিনি রাজিও হয়েছেন। খুব ভালো কথা। তাহলে আমি আসি মা। আসুন।
মা দেবু আয় বাবা আয়। থাক বাবা থাক, বেঁচে থাক। কেমন আছিস দেবু? খুব ভালো। কি দেখছো মা? দেখছি মা দেবীটা রেখে দিয়েছিস না রণর মতন অবিশ্বাসী হয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিস? না মা, তুমি নিজে হাতে পড়িয়ে দিয়েছো, তা কখনো আমি ফেলে দিতে পারি? আর তুমি যে কাজে আনন্দ পাও সে কাজ করতে আমার খুব ভালো লাগে। যা বাবা, ওপরে যা। বৌদি, ইন্দ্রাণী আর শিবেন কবে আসছে? ঠাকুরজি চিঠি লিখেছে পুজোর 2-3 দিন আগে ওরা দুজনেই এসে পৌঁছবে। ও ঠাকুরপো, তোমার রিনার খবর কি? রিনা? কোন রিনা? বাবা বাবা, তুমি দেখে চিনতেই পারছো না? তোমার সঙ্গে যে ডাক্তারি পড়ে গো। ও ওই রিনা? হ্যাঁ মশাই। ঠাকুরপো, তুমি ওকে সঙ্গে করে কেন নিয়ে এলে না? ওরও পুজো দেখা হতো আর আমাদেরও ওকে দেখা হতো। দাঁড়াও দাঁড়াও, তোমার না এখানে চিঠি আছে। ও মা, তাই নাকি? কই কই, দাও দাও। এতক্ষণ কেন আমার চিঠি তুমি রেখে দিয়েছিলে? দিদি, কার চিঠি গো দিদি? ছোট বউয়ের চিঠি। ও, কার কি হারিয়েছে বলো, কার কি হারিয়েছে বলো দেখি। না না, আগে বলো কার কি হারিয়েছে। না না, আগে বলো কার কি হারিয়েছে। না না, তুমি বলো বলো ভাই, বলো ভাই কি তাড়াতাড়ি বলো। তুমি তাড়াতাড়ি বলো কার কি হারিয়েছে। না বলো কার কি হারিয়েছে। কি কি মিষ্টি খাওয়াবো। হ্যাঁ মিষ্টি খাওয়াবো। তুমি বড় বড় রসগোল্লা খাওয়াবো। হ্যাঁ বলো না ভাই। ঠাকুরপো, তুমি ওদিকে ফেরো। ওদিকে ফেরো। না ওদিকে ফেরো না। ওদিকে ফেরো। একদম তাই কি পেলি? মা, কি মিষ্টি দেখছি রে। না না, তোমার আমার কাছে লাগেই না। মেজ বৌদি, কাজটা কিন্তু ভালো করো। আমায় না জিজ্ঞেস করে আমার ব্যাগে হাত দেওয়া, জানো কত প্রাইভেট জিনিস থাকতে পারে? পড়ুয়া ছেলে আমার প্রাইভেট জিনিস কি? বড় খান কত পেন পত্র ছাড়া আর কি থাকবে শুনে? বলো দিদি, আর কিছু থাকতে পারে? তুমি বলো। ও মা দেবু, তুই এইখানে? আর আমি তোকে সারা বাড়িতে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা বড়বৌমা, তোমার হাতে যে ছবি আর কি চিঠি, আমার বোনের চিঠি এসছে। বোন লিখেছে। তোমার বোনের? তো তোমার তো একমাত্র ভাই সুবীর। না, আমার নিজের নয়, দূর সম্পর্কের মা। ওই মামা তো। হ্যাঁ হ্যাঁ, একদম এই মামা তো বোনের মা। হ্যাঁ, তো তোমার মামা তো বোনের চিঠি, তাহলে দেবুর হাতে কেন? আমি দিলামই বা কেন? আচ্ছা বৌমা, ওই ছবিটা একটু দেখতে পারি? ছোটদের ব্যাপারে বড়দের থাকতে নেই মা। আচ্ছা বৌমা, তোমার শ্বশুরের খাবারের ব্যবস্থা করো, তিনি তো আবার তোমার হাত ছাড়া খাবেন না। আচ্ছা আমি যাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।